এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন যেটা ঠাকুর বলছে সেটা হচ্ছে যে তোমাদের খাওয়া অন্য কেউ খেয়ে নিচ্ছে। মানে আমরা যখনই অন্য কারো কথা চিন্তা করছি, কথা বলছি, এক্সচেঞ্জে যাচ্ছি, বলছে তোমাদের খাওয়া অন্য কেউ খেয়ে নিচ্ছে। তাই আমাদের কিন্তু ফোকাস থাকতে হবে ঠাকুরের চরণে। হুম, এটাই ঠাকুর ইঙ্গিত দিচ্ছেন। যেই ডিফোকাসড হয়ে যাব তখনই কিন্তু তোমাদের খাওয়া অন্য কেউ খেয়ে নেবে। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, সেই জন্য আমি আরেকবার রিপিট করলাম। এবারে আমি ঠাকুরের, বিলাবী ঠাকুরের কিছু লেখা আমি সেটা পাঠ করছি, স্ক্রিন শেয়ার করছি। এটা মহাবিশ্বের অপার রহস্যের সমাধানের সন্ধানে বই থেকে আমি কিছু অংশ বিলাবী ঠাকুরের লেখা সেটা আমি পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন, আমি অনন্ত যাত্রার সবকটা স্টেজে একসঙ্গে থাকতে পারি এবং একই সঙ্গে সকল মাত্রার উপর হস্তক্ষেপ করতে পারি। আমাকে কারুর কাছে জবাবদিহি করতে হয় না। তাই সর্বযাত্রা জগৎ থেকেই আমার সাথে সবাই আকুল ব্যাকুল ভাবে দেখা করতে চায়। ঠাকুর কিন্তু একসাথে সবার মধ্যে সবার চেতনাকে টাচ করতে পারে এবং একসাথে সবার সাথে কমিউনিকেশনে আসতে পারে, এবং তাই সব জায়গার সব যাত্রা জগৎ থেকে, সব বিভিন্ন প্ল্যানেট, বিভিন্ন রকমের জায়গা থেকে, ইউনিভার্সের বিভিন্ন জায়গা থেকে আকুল বিকুল ভাবে সবাই ঠাকুরের সাথে দেখা করতে চায়। শ্রী শ্রী ঠাকুর এমন এক ক্ষমতার অধিকারী যার সাহায্যে একমাত্র তিনি একই সময় সকল ডাইমেনশনে বিরাজ করতে পারেন। আমরা তো জানি অনেক কটা ডাইমেনশন আছে, 1D 2D 3D 4D এরকম 6D অনেক কটা ডাইমেনশন আছে, বিদেহীরা 6Dর ওপরে আছে। তো সব কটা ডাইমেনশনে কিন্তু ঠাকুর সেখানে পৌঁছাতে পারেন। তাই তাকে উপলব্ধি করতে হলে দেহী অবস্থায় বিদেহী আত্মার বোধিতে না পৌঁছানো পর্যন্ত আমরা হয়তো আমাদের প্রাণের ঠাকুরকে সঠিকভাবে চিনে উঠতে সক্ষম হব না। বলছে আমরা যতক্ষণ দেহী অবস্থায়, যতক্ষণ না বিদেহী আত্মার বোধে, যতক্ষণ না বোধটা আমাদের পৌঁছাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা ঠাকুরকে সেইভাবে চিনে উঠতে পারবো না। একসাথে থাকতে পারো, একই ডাইমেনশনে থাকতে পারো, দেখতেও পারবে, কিন্তু চিনতে পারবে না। হয়তো সেই জগতে গিয়েও উচ্চতর কোনো ডাইমেনশনের পরিপ্রেক্ষিতে আবার আমরা নতুন করে আমাদের প্রাণের ঠাকুরকে জানতে পারবো। এই যাত্রা হয়তো অনন্ত দেশ, অনন্ত কাল ছড়িয়ে চিরকালীন অনন্তের পথে আমাদের নিয়ে চলতে থাকবে। নক্ষত্র জ্যোৎস্নায় ভাসতে থাকা অপূর্ব জীবন উল্লাসের স্রোতে জন্ম থেকে জন্মান্তরে আমরা ভেসে চলবো এই পরম পিতার ইঙ্গিতে। মানে আমাদের চলা কিন্তু অফুরন্ত পথ, এবং অফুরন্ত পথে আমাদের পরম পিতার ইঙ্গিতে আমাদের চলতে হবে, তার হাত ধরেই আমাদের চলতে হবে। কোথায় যেন তিনি মহাশক্তিতে মগ্ন, তার অপূর্ব সুন্দর মুখখানি, সুন্দর চোখ দুটি সমাধিতে আচ্ছন্ন। ইচ্ছা করে চরণ বন্দনা করতে, কিন্তু কাকে উপাসনা? তার চরণের ব্যাপ্তি যে অনন্ত, তার চরণ তো সব জায়গায় ছড়িয়ে আছে। অনন্ত শয্যায়, অনন্ত সমাধিতে মগ্ন উনি। এক এক নিঃশ্বাসে তার যুগ যুগান্ত কেটে যায়। বিশ্বের আদি কারণ যে উনি ক্ষীর, এটা হচ্ছে, এটা একটা স্পেলিং মিস্টেক আছে, এটা হবে ক্ষীরোৎসাহী। ক্ষীরোৎসাহী মানে ক্ষীরের সাগরে, মানে দুধ সাগরে যেরকম নারায়ণ শুয়ে থাকে সেই রকম, সেই কথাটা বলছে।
মহাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাদের জন্য যে তার আকুতির শেষ নেই। এই যে পৃথিবীর সমস্ত রং, এই আলো এবং ছায়া, এই আকাশব্যাপী নিঃশব্দ সমারোহ, এই দুল্য ভুলকের মাঝখানে সমস্ত শূন্য পরিপূর্ণ করা শান্তি এবং সৌন্দর্য, এর জন্য কি কম আয়োজন চলেছে? এই যে এত কিছুর সৃষ্টি হয়েছে, পৃথিবীর যে সমস্ত রং আলো কিসের জন্য সৃষ্টি হয়েছে, এত সৌন্দর্য কিসের জন্য আয়োজনটা চলেছে? এত বড় আশ্চর্য কাণ্ডটা প্রতিদিন আমাদের বাইরে হয়ে যাচ্ছে, আর আমাদের ভিতরে ভালো করে তার সাড়াই খুঁজে পাওয়া যায় না। আমাদের অন্তরে কিন্তু তার সাড়াটা এখনো, আমরা বাইরের দিকে তাকিয়ে আছি, আমরা ভেতরের দিকে তাকাচ্ছি না বলে তাই আমরা সাড়াটাই খুঁজে পাচ্ছি না। জগৎ থেকে কি আমরা এতটাই তফাতে বাস করি? মানে এতটাই কি তফাতে বাস করি যে আমরা আমাদের ভিতরের সাড়াটুকুও আমরা খুঁজে পাচ্ছি না? শুধু নীহারিকার উপর থেকে লক্ষ লক্ষ বৎসর ধরে অনন্ত অন্ধকারের সাথে যাত্রা করে একটি তারার আলো যে বার্তা নিয়ে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, সেই বার্তা অনন্ত পথ অতিক্রম করলেও আমাদের অন্তরের সামান্যতম দূরত্বটুকু অতিক্রম করতে পারে না। যেদিন সেই বার্তা আমাদের মর্মের তন্ত্রিতে তন্ত্রিতে তার রাগ রাগিনীর ভান্ডার, মানে আমাদের প্রতিটা মনের সবকটা গ্ল্যান্ডে তার রাগ রাগিনীর ভান্ডার উজাড় করে দেবে, সেই দিনই হয়তো আমরা এই সুবিশাল মহাকাশের মাঝে একটি সুগভীর নিস্তব্ধ অন্তরঙ্গ ভালোবাসা খুঁজে পাবো এবং অনন্ত শান্তির সম্পূর্ণ সম্ভাবনা অত্যন্ত প্রত্যক্ষভাবে সর্বাঙ্গে এবং সর্বমনে অনুভব করব। আমরা জানতে পারবো সমস্ত বিশ্ব চরাচরের সঙ্গে আমরা এক স্পন্দনে স্পন্দিত। এই যে সমস্ত বিশ্বের যে যত জীব আছে তাদের সঙ্গে একই স্পন্দনে আমাদের হার্টটাও একই বিটে বিট করছে। যেমন সূর্যের রশ্মিও যেমন এক একটা স্পন্দনের সাথে যেমন রে এমিট করছে, তেমন আমরাও একই স্পন্দনে স্পন্দিত। যাকে আমরা অন্যায় পূর্বক জড় বলে থাকি, সেই জগতের সঙ্গেও আমাদের চেতনার একটা যোগাযোগের গোপন পথ আছে। না হলে কখনোই নির্জীবের প্রতি জীবনের, জড়ের প্রতি মনের, বাইরের প্রতি অন্তরের এমন একটা অনিবার্য ভালোবাসার বন্ধন থাকতো না। আমার সঙ্গে এই বিশ্বের ক্ষুদ্রতম পরমাণুর বাস্তবিক কোনো জাতিভেদ নেই। মানে ঠাকুর বলছে, বিলাবের ঠাকুর বলছে, আমার সঙ্গে এই যে বিশ্বজগতের ক্ষুদ্রতম পরমাণু, ছোট ছোট স্মল অ্যাটমস মলিকিউলস এর সঙ্গেও বাস্তবিক যে আমাদের মানুষের কোনো জাতিভেদ নেই। তারাও এক্সিস্ট করছে, আমরাও এক্সিস্ট করছি। সেই জন্যই এই জগতে আমরা একত্রে স্থান পেয়েছি। ঠাকুর যেমন একটা কুকুর, বিড়াল, ষাঁড়, সবকিছু, মশা মাছি সবাইকে ইকুয়াল ইম্পর্টেন্স দেয়, নইলে আমাদের উভয়ের জন্য দুই ভিন্ন জগৎ সৃষ্টি হয়ে উঠতো। যদি এটা না হতো তাহলে আমাদের জন্য আলাদা আলাদা জগৎ হতো। এই মহাকাশের প্রশান্ত গম্ভীর পরিপূর্ণ প্রসারতা, তার অপার নিস্তব্ধতার মধ্যে সত্যের সমস্ত দুরাগত ধ্বনিগুলোকে এক কোমল করুণার অত্যন্ত স্পষ্ট করে আমার কানে কানে বলে চলেছে, এই আকাশের ভান্ডার, এই আলো, এই শান্তি কখনোই ফুরোবে না। আমাদের সঙ্গে বরাবর যদি এই সুনীল নির্মল জ্যোতির্ময় অসীমতার এই রকম প্রত্যক্ষ যোগ থাকে, তাহলে আমাদের জীবন সেই পূর্ণ সার্থকতায় উপনীত হয়ে অনন্ত সৃষ্টির উদ্দেশ্যকে সফল করে তুলবে। এটা বিলাবের ঠাকুরের লেখা, এটা পড়লাম। আরেকটাও পড়ছি, এটা বিলাবের ঠাকুরের লেখা। সৃষ্টির উদ্দেশ্য কি? বিজ্ঞান যেভাবে জগৎকে দেখে, তাতে মূলত জগৎ কিভাবে চলছে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা হয়। সূর্য কিভাবে জ্বলছে এই প্রশ্নের ব্যাখ্যা
বিজ্ঞান দিলেও সূর্য আদৌ জ্বলছে কেন, এই প্রশ্নের উত্তর কখনো বিজ্ঞানের কাছে নেই। ঠাকুর এই মহাবিশ্বকে পরম চৈতন্যময় একটা অবস্থা বলে বর্ণনা করছেন। যেহেতু বিশ্ব মহাশূন্য থেকে এসছে, সেই জন্য বিশ্বর মধ্যেও পরম একটা চৈতন্য অবস্থা রয়েছে। তিনি বলছেন চৈতন্য থাকলেই তার একটা প্রকাশ থাকবে, প্রাণ থাকলেই তার একটা গতি থাকবে। যখনই একটা প্রাণ প্রতিষ্ঠা হলো, তার কিন্তু এজিংটা শুরু হয়ে যায়, তার একটা এক্সপায়ারি ডেট থাকে। এবং তাই সে একটা কারণ কেন থাকে, কারণ সে গতিতে আছে বলে। সেই পরম চৈতন্যের প্রকাশেই আজকের এই মহাবিশ্ব। কিন্তু খুঁজতে গেলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবই মহাশূন্যে হারিয়ে যাচ্ছে। কিন্তু খুঁজে পাওয়া না গেলেও আমাদের চেতনা দিয়েই একটা এটা বেশ ধরা যাচ্ছে যে আকাশটাও প্রাণ চৈতন্যে ভরপুর। এই যে ঠাকুর বলে না, একটু আকাশের দিকেও তাকান মাস্টার মশাই, কারণ কি আকাশটাও প্রাণ চৈতন্যে ভরপুর। আকাশে জল মিশে আছে, আমরা দেখতে পাই না, কিন্তু এক ফোঁটা জল যখন আমাদের গায়ে এসে পড়ে, তখন আমরা ওই এক ফোঁটা জল থেকেই বুঝে নিই যে আকাশে জল না থাকলে এই এক ফোঁটা জল আসতে পারে না। ঠিক সেরকম আমাদের মাঝে চৈতন্যের প্রকাশই বলে দিচ্ছে যে মহাকাশ মহাচেতনায় ভরপুর। আমার প্রতিটা অ্যাটম, মলিকিউলস, প্রতিটা লিভিং অর্গানিজমের মধ্যে যে চৈতন্যের প্রকাশ আছে, সেইটাই বলে বলে দিচ্ছে আমি থাকলে আমার বাবাও আছে, আমার বাবা থাকলে তার বাবাও আছে। বলে দিচ্ছে যে মহাকাশও কিন্তু মহা চেতনায় ভরপুর। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে এই সৃষ্টির উদ্দেশ্য কি? আমরা এখানে প্রতিটি কাজ কত বিবেচনা করে করি। আমরা একটা কিছু কিনতে গেলেও আমরা দরাদরি করি, কত বিচার করি, আলোচনা করি, এবং প্রতিটা পদক্ষেপ ফেলি আলোচনা করে। সেখানে যার থেকে আমরা আসলাম, সেই পরম চৈতন্য কোনো কারণ ছাড়াই এত বড় একটা সৃষ্টি করে বসেছে, এটা তো মানতে মন চায় না। শুধুমাত্র জন্ম আর মৃত্যুর জন্য এত বড় একটা সৃষ্টি চলছে, এটা তো হতে পারে না। মহাকাশ থেকেই বস্তু সৃষ্টি হচ্ছে, আবার একদিন তা মহাকাশেই মিশে যাচ্ছে। এই যে আমরা সৃষ্টি হচ্ছি, আবার আমরা মহাকাশেই চলে যাব, ফিরে যাব। তাহলে এই সৃষ্টির উদ্দেশ্য কি? ঠাকুর বলছেন মহাশূন্য হতে জীব জগতের সৃষ্টি। আমরা সবাই যেন এখানে অতিথি, টেম্পোরারি, আমরা ক্ষণস্থায়ীভাবে একটা পান্থশালায় আছি। বিশ্ব প্রকৃতি আমাদের সবাইকে অতিথির মতন সেবা করে চলেছে। স্বয়ং সূর্য, চন্দ্র, আলো, জল, বাতাস, আকাশ ও পৃথিবী, তাদের সবকিছু দিয়ে আমাদের সবার সেবা করে চলেছে। সেবা ও পরিতৃপ্তির জন্য যা যা দরকার সবকিছু করে চলেছে তারা পরম নিষ্ঠার সাথে। কেন করে চলেছে? যাতে আমরা একদিন চেতনায় ভরপুর হয়ে ফুটে উঠি। সেদিক থেকে কোনো কার্পণ্যতাই নেই। যেমন বাবা মা একটা সন্তানকে কিভাবে লালন পালন করে, যাতে সে একদিন উঠে দাঁড়ায় তার নিজের পায়ে। সেই জন্যই আমাদের পৃথিবী, আমাদের মা বাবা, আমাদের সূর্য মা বাবা আমাদের সেবা করে চলেছে। সব দিক থেকে তারা আমাদের প্রাচুর্যে ভরপুর করে রেখেছে। রোগে শোকে, ব্যথা বেদনায় সবাই পৃথিবী থেকে সেবা পেয়ে আসছি, সবাই আমরা পেয়ে আসছি। মৃত্যু পর্যন্ত তাদের সে সেবার কোনো ত্রুটি নেই। কিন্তু এখানেই কি তার কাজ শেষ? এইভাবে সেবা করার জন্যই কি তাদের সৃষ্টি? কিন্তু মন তো মানতে চাইছে না, কারণ অতিথি তো চিরকাল থাকছে না, মানে আমরা তো চিরকাল থাকছি না, তারা চলে গেলে তারপর। তাই এতটুকু সীমার মাঝেই তার কাজ, এই লাইফ অ্যান্ড বার্থের মধ্যেই, এইটুকু সীমার মধ্যেই আমাদের কাজটা সারতে হবে। এই বিরাট সৃষ্টির গতিতে আর কোনো উদ্দেশ্য তার নেই, এটা বিশ্বাস করতে পারছি না। এরপর কি আছে সেটাই বুঝতে হবে। কি সে বুঝতে চায়, কি সে জানতে চায়, সেটাই ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে। তন্ন তন্ন করে বিশ্লেষণ করে বুঝতে হবে, জানতে হবে। জানা বস্তুর ভেতর দিয়েই জানতে হবে, জানা বস্তুর ভেতর দিয়েই জানতে হবে। এই যে 6টা ঋতু আছে, যেমন গাছে নতুন পাতা গজাচ্ছে, সেই গাছটা আবার কিছুদিন পর
হচ্ছে আবার পাতাগুলো ঝরে পড়ছে, একটা সাইক্লিক অর্ডার চলছে চারিদিকে। আমাদের জীবনেও সেই সাইক্লিক অর্ডার চলছে, সব এই যে পুরো পৃথিবীটাও একটা সাইক্লিক অর্ডারে চলছে। সেই জন্য বলছে জানা বস্তু, প্রকৃতি এত ভাবে ইঙ্গিত দিয়ে চলেছে, আমরা ইঙ্গিতটাকে ধরতে পারছি না, এবং এটাই বলে চলেছে যে এটা টেম্পোরারি, এবং জানা বস্তুর ভিতর দিয়েই জানতে হবে। তারপরেও ভাববার বস্তু আর আছে কি নেই, ভাববার বস্তু আর কিছু আছে কি নেই, সেই ভাবনার বস্তুটিও জানা বিষয়বস্তু থেকেই উদ্ধার করতে হবে। জানা বস্তুর মাঝেই ভাবিয়ে তোলার মতো বিষয়বস্তু অনেক আছে, প্রত্যক্ষ বিষয়বস্তু থেকেই তা বুঝে নিতে হবে, না হলে এর হদিশ পাওয়া মুশকিল। মানে যেটা দেখছি, যা আমাদের পড়ানো হচ্ছে প্রকৃতি থেকে, সেই থেকেই আমাদের কিছু আইডিয়া করে নিতে হবে। কত বিজ্ঞানী কত চেষ্টা করে কত কিছু আবিষ্কার করেছে, একটি আবিষ্কার করার পর দেখেছে যে আরো জানার বাকি আছে, তাই আরো কিছু আবিষ্কার করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে, আবিষ্কারও করেছে, কিন্তু শেষ আর খুঁজে পাচ্ছে না। এর মানে কারণ কি, পুরো সৃষ্টিটাই তো একটা রিফাইনমেন্টের সাইকেলে চলছে, পুরো সৃষ্টিটাই নিজেকে প্রগ্রেশনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, একটা রিফাইনমেন্টের অর্ডার চলছে, সেই জন্য তার কোনো শেষ নেই। যতক্ষণ না একদম হাইয়েস্ট রিফাইনমেন্টের, এর কোনো শেষ নেই, এ চলেই যাবে, রিফাইনমেন্টটা চিরকাল চলে যাবে। সৃষ্টির বিরাট উদ্দেশ্যেরও হদিশ পাচ্ছে না, কিন্তু এই যে আবিষ্কারের পর আবিষ্কার হয়ে চলেছে সৃষ্টির ধারায়, এই আবিষ্কারও একটা ইঙ্গিত বহন করছে। গবেষণা করতে করতে, আবিষ্কার করতে করতে বিজ্ঞানীরা আজ কত দূরকে নিকটে করে ফেলেছে। এখন আমরা কি করছি, দূর থেকে আমরা ভিডিও কল করে আমেরিকায় বসে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কত জটিলকে সহজ করে ফেলেছি। এবং এইভাবে জানতে জানতে জানার পথে এগিয়ে গেলে উদ্দেশ্যের দিকটাও সহজ হয়ে আসবে। সহজাত গতির পথে সহজভাবে এগিয়ে যাও, তবেই খুঁজে পাবে সেই উদ্দেশ্যের হদিশ, যা তোমাদের মনে যাচ্ছে, যা তোমাতে উদ্ভব হচ্ছে। এটা তো একটা আছেরই ইঙ্গিত, আছে না থাকলে আছে চিন্তা উদ্ভব হয় কেন? সৃষ্টির ধারাতেই রয়েছে প্রশ্নের জবাব, সেই প্রশ্নের জবাব পেতে হলে সৃষ্টির ধারাবাহিক ধারা অনুযায়ী এগিয়ে যেতে হবে, মানে সৃষ্টির প্যাটার্ন অনুযায়ী এগিয়ে চলতে হবে, সেটাই তোমাদের একমাত্র কাজ। মানে সংসারেই থেকে সংসারের সারমর্ম, আমাদের ষাঁড়ের ল্যাজটা ধরতে হবে, সংসারের সারটা কি, মানে আলটিমেট কি, আলটিমেট বস্তুটা কি, সেটাই ধরতে হবে। সেটাই তোমাদের একমাত্র কাজ। ঠাকুরের তত্ত্ব দর্শনের গভীরতার যে যত ডুবতে পারবে, তার কাছে এই জগতের পরম সত্য তত সুস্পষ্টভাবে প্রকাশিত হবে। মনে পড়েছে হ্যাজেনবার্গের সেই বিখ্যাত কথা, A new scientific truth does not usually make its way because its opponents are convinced and proclaim their conversion, but rather because these opponents gradually die out and the up and coming generation is acquainted with the truth from the start. বলছে হ্যাজেনবার্গের সেই বিখ্যাত কথা, একটা সায়েন্টিফিক ট্রুথটা কখনো তার রাস্তা খুঁজে পায় না, কারণ তার অপোনেন্টসরা, মানে তার প্রতিদ্বন্দ্বীরা তার তার সেটাকে কনভিন্সড হয়েছে বলে, আর সে মানে তার সেটাকে বিশ্বাস করছে বলে। হ্যাঁ, সেই জন্য সে মানে প্রখ্যাত হয় না কোনো সায়েন্টিফিক ট্রুথ। এটা কেন প্রখ্যাত হয়, কেন এটা পপুলারিটি পায়? বিকজ দিস অপোনেন্টস, এই অপোনেন্টস গ্রাজুয়ালি ডাই আউট, তারা এক সময় হেরে যায়, অ্যান্ড দ্য আপ অ্যান্ড কামিং জেনারেশন, নতুন জেনারেশন সেই সত্যের সাথে সত্যকে চিনে নিতে পারে, অ্যাকোয়েন্টেড উইথ দ্য ট্রুথ ফ্রম দ্য স্টার্ট। তাই ঠাকুরের পরম সত্যে আমাদের অভ্যস্ত হয়ে উঠতে হবে। একদিন যখন সেই সত্য স্বরূপ আমাদের হৃদয়ে স্থায়ীভাবে তার অধিষ্ঠান ঘোষিত করবে, সেদিন অত্যন্ত নির্জন ও সম্পূর্ণ নিস্তব্ধ মহাকাশ নীরব গোপনতার আবরণ খুলে তার সুবৃহৎ সুবিস্তৃত আধি অন্তশূন্য প্রশ্নোত্তরহীন
চিরন্তন বিচিত্র অখণ্ড গভীর অমিশ্র রাগিনী নিয়ে আমাদের অন্তরের তারে তারে অনুরণিত হবে, মানে ভাইব্রেট করবে অন্তরে তারে তারে। তখনই প্রকৃতি তার সব আবরণ, তার সব লোকানো বস্তুকে খুলে আমাদের চোখের সামনে ধরবে। অনন্তের মধ্যে যে একটি প্রকাণ্ড অখণ্ড চির বিরহ বিষাদ আছে, তা আকাশের অসীম চিত্রপটের মাঝে সূর্যের সোনালী রেখায় সন্ধ্যাকাশে চাঁদের ম্লান দৃষ্টির মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে আছড়ে পড়বে। আমরা সেদিন উপলব্ধি করব সেই বিশ্বব্যাপী শক্তির হাতে মুগ্ধভাবে আত্মসমর্পণ করাই আমাদের একমাত্র কাজ। মানে এই বিশ্বব্যাপী ঠাকুরের যে শক্তিটা আছে, মহাকাশের যে শক্তিটা আছে, তার হাতে মুগ্ধভাবে, মানে নিজেকে উন্মুক্তভাবে সমর্পণ করাই আমাদের একমাত্র কাজ, একমাত্র সৃষ্টির উদ্দেশ্য। কুহেলিকাময় অনন্তকালের সন্ধানে ছুটে চলা আমাদের অস্তিত্বের উপর নিস্তব্ধ নক্ষত্রলোকে লোক থেকে নীরব শান্তির বাড়ি ঝরে পড়ে আমাদের পরিপূর্ণ করে তুলবে। আমরা বুঝতে পারবো যে কারণে বিশ্ব সভায় অনন্ত কোটি জ্যোতিষ্ক নীরবে সমাগত হয়েছে, সেই একই উদ্দেশ্যে আমাদেরও এখানে আগমন। বলছে এত অনন্ত কোটি জ্যোতিষ্ক, এত অনন্ত কোটি স্যাটেলাইট, এত নক্ষত্র, এত বিভিন্ন রকম তারা সব একসাথে যেমন আছে, তারও যেমন একটা উদ্দেশ্য আছে। সেই একই উদ্দেশ্যে আমরাও এখানে আছি, আমরাও পৃথিবীতে এসেছি। এইভাবেই আমাদের সমর্পণ করতে হবে। এইভাবেই একদিন সকলের হৃদয়ে এই অসীম মহাবিশ্বের চরমতম চৈতন্যের পরমতম আকাশের অন্তর্নিহিত গভীর সুরমূর্ছনা বেজে উঠবে। সেই সুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণার সাথে সাথে সেদিন অপলক নেত্রে চেয়ে থাকা সুদূর নক্ষত্রটিকেও মুগ্ধ করবে। এই সর্বব্যাপ্তমান মহাকাশ, এই অসীম মহাবিশ্বে, এই সর্বগ্রাসী মহাকাল, এই অনাদি অনন্ত মহাশূন্য যেন তারই প্রতীক্ষা করছে। এইবারে আমি প্রভুর নির্দেশ থেকে একটি পোর্শন পড়ছি। প্রভুর নির্দেশ ঠাকুরের নিজস্ব লেখা। প্রথমে আছে এখানে গৃহীর কর্তব্য এবং সেই সম্বন্ধে কিছু নির্দেশ, আহার নিষ্ঠা সম্বন্ধে নির্দেশ। এটা আমি অন্যদিন পড়বো। আজকে সামাজিকতা থেকে আরম্ভ করব। আমাদের এটা রেগুলার লাইফে মরাল ভ্যালিউজ ইনকালকেট করতে, মরাল ভ্যালুজ আমরা যাতে সুন্দর চরিত্রে গঠন হতে পারি এবং প্রতিদিনে আমরা কি ডিসিশন নেব, কোথায় ভুল করছি, এটা একটা পকেট ডিকশনারির মতন কাজ করে প্রভুর নির্দেশ বইটা। ঠাকুরের লেখা অনুষ্ঠানে, মানে হারমোনিয়ামের পর্দায় সা রে গা মার মতো যে গান সাধ্যে এলে সাধবে, সেই তান, যে তান রয়েছে তোমাতে বিদ্যমান। বলছে সারেগামার চর্চা করতে যেরকম হারমোনিয়ামের পর্দায় আমরা যেরকম গান ধরি, তোমরা সাধ্যে এলে সাধবে সেই তান, যে তান রয়েছে তোমাতে বিদ্যমান। মানে তোমরা শুধু বিবেকের হাত ধরে, বিবেকের সুর ধরে চলবে, যে সুর তোমাকে দেওয়া হয়েছে। যে মন্ত্র তোমার মধ্যে গাথা আছে, যে বিবেকের তান তোমার মধ্যে আছে, হ্যাঁ, সেটাই তোমরা তান পুরাতে, তোমাদের বিবেকের তান পুরাতে তোমরা সেই তান রয়েছে তোমাতে বিদ্যমান, তার হাত ধরে চলো। তারপরে বলছে মূর্তি হচ্ছে বিরাট গুণের প্রতিফলিত প্রতীক স্বরূপা। দেশ মাতৃকাকে সেবা করতে হলে দুর্গা মূর্তিতে উদ্ভাসিত গুণগুলোকে তোমাদের আয়ত্ত করে নিতে হবে, তবেই করতে পারবে দেশের প্রকৃত সেবা। বলছে শুধু মূর্তি পূজা করলে হবে না। ঠাকুর বলছেন মূর্তি
হচ্ছে তার গুণটাকে রিফ্লেক্ট করছে, যে প্রতিমার গুণটাকে সেই ডেইটির সেই ঠাকুরের গুণের ফলিত হচ্ছে সেই মূর্তি। এবং যদি আমরা আমাদের দেশমাতৃকাকে সেবা করতে হয়, তাহলে আমাদের মা দুর্গার যে ক্যারেক্টারিস্টিক্স, যে মূর্তিকে আমরা পুজো করছি, তার গুণগুলোকে রপ্ত করতে হবে, আমাদের আয়ত্ত করতে হবে। তবেই আমরা করতে পারবো দেশের প্রকৃত সেবা, দেশ ও দশের প্রকৃত সেবা। কেউ এলে তার আদর অভ্যর্থনার দিকে নজর রাখবে। বলছে কেউ যদি তোমার বাড়িতে আসে, কেউ তোমার আশ্রয় যদি কেউ আসে, তার অবশ্যই আদর অভ্যর্থনা। আমরা তো জানি ঠাকুর কত কি সুন্দর, মানে ঘরে কেউ এলে তাদের আদর যত্ন করতেন। তো সেইটা কিন্তু আমাদের শিখতে হবে, কারণ বাচ্চারা তো বাবার থেকেই শিখবে। তো আমাদের কিন্তু সেটা শিখে নিতে হবে আমাদের ঠাকুরের থেকে। উৎসবে বৈষম্যের সৃষ্টি করো না, উৎসবে কর্তব্য ও আনন্দদানের দিকে লক্ষ্য রাখাই তোমার কাজ। যখন কোনো উৎসব হবে, তখন তোমার কি কর্তব্য আছে তোমরা দেখে নাও, সেই কর্তব্যে ফোকাস করো এবং সবার মনে যেন আনন্দ থাকে সেই দিকে লক্ষ্য রাখবে। ভদ্রতার আশা করতে গিয়ে নিজেকে বিচলিত করে ফেলো না। তুমি এক্সপেক্ট করলে যে ভদ্রতা কেউ করবে তোমার সাথে, কিন্তু তার চেতনা তো সেইভাবে পাকা হয়নি, সেই জন্য সে তোমাকে সেই ভদ্রতাটা দিতে পারছে না। তার জন্য তুমি নিজে বিচলিত হয়ে পড়ো না বলছে। হ্যাঁ, তুমি নিজেকে সামলে রাখো। তো সামাজিকতা, সামাজিকতার আন্তরিকতা, ভালোবাসা, আদর আপ্যায়ন, ভদ্রতা, শিষ্টতা, অনাদর উপেক্ষা, ত্রুটি মার্জনা মনে করবে, এই গুণগুলোর কোনোটাই তোমার প্রত্যাশাধীন নয়, মানে তোমার এক্সপেকটেশন অনুযায়ী মানে হয় না। তোমরা শুধু কর্তব্য পালন আর তাতে তৃপ্ত করা, এটাই হচ্ছে তোমার কাজ। তোমরা তোমাদের শুধু নার্সের মতন কর্তব্য করে যাও। এটা মনে করবে এগুলো কোনোটাই তোমার তোমার এক্সপেকটেশন অনুযায়ী সবসময় যে হবে তা না। তুমি শুধু কর্তব্যটা করে যাও, তাতে তৃপ্তি দেখো, এবং সাথে থাকবে সহযোগিতা। তুমি সবার সহযোগিতা করে চলো, কোনো এক্সপেকটেশন না রেখে। তারপরে বলছে সম্পর্ক শব্দটি ভালো, এই যে রিলেশন শব্দটা মেনটেন করতে বলছে ঠাকুর। সম্পর্ক শব্দটা ভালো, এর সাথে আমার সম্পর্ক আছে, ওর সাথে আমার সম্পর্ক। আবার বিপদও যে হয় বড়, তাও জেনে রাখা ভালো। এই সম্পর্ক মেনটেন করতে গিয়ে অনেকে অনেক বিপদেও পড়ে। খেয়াল কথাটি যখন রয়েছে, প্রয়োগে কার্পণ্য না হওয়াই বিধেয়। মানে বলছে যে তুমি সম্পর্ক রাখো, কিন্তু খেয়াল রেখে কখন কতটা সম্পর্ক রাখবে, যাতে নিজেকে বিপদে না জড়িয়ে ফেলো, তা জেনে রাখা ভালো। কিভাবে তুমি বিপদে পড়তে পারো, ব্যালেন্স কথাটা বলছে। সেই জন্য বলছে খেয়াল রেখে তোমাকে চলতে হবে, এবং খেয়াল রাখাতে কোনো কার্পণ্য করবে না। আদর শব্দটি ভালো, আদর করাও ভালো, তবে দাদ না হয়ে যায় আর সংক্রামকে না পড়ো, তা দেখলেই যথেষ্ট। মানে বেশি আদর ঘনিষ্ঠ হয়ে গেলে তাহলে কি হবে, তার যে ত্রুটিগুলো, তুমি কিন্তু সেগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল তোমার কাছে। মানে এমন গভীর ভাবে মিশে ফেলো না যে যাতে তোমার দাদই হয়ে গেল, দাঁত চুলকানি হয়ে গেল এবং সংক্রামকে পড়ে গেলে, তা দেখলেও হবে না। সেই জন্য বলছে যে সবকিছুরই ব্যালেন্স রেখে চলার কথা বলছে ঠাকুর। তারপরে বলছে ঠাকুর নিন্দা স্তুতি, বলছে নিন্দায় যোগদান করো না। কেউ নিন্দা করছে, তুমি চুপ করে থাকো, তোমার কিছু বলার দরকার নেই। যশের পাল্লায় পড়ে নিজেকে বানচাল করবে না, আমার একটু নাম হবে এই ভেবে নিজেকে বানচাল করবে না। বাহাদুরি দেখাতে গিয়ে উপহাসের বস্তু হয়েও না। আমি ভাবলাম আমি খুব সাহসী, খুব বাহাদুর, এবারে 10টা লোক যদি উপহাস করে, সেটা কিন্তু ভালো না। সেই জন্যই বলছে এখানেও ব্যালেন্স, কোথায় দেখাতে হবে সাহস, যশের পাল্লায় পড়ে নিজেকে বানচাল করবে না।
কতটা কথা বলতে হবে, না দরকার ছাড়া কথা বলবে না, সেটাই আর কি বলছে। অযথা কথা লাগিয়ে ঝগড়া সৃষ্টি করবে না। এর কথা ওকে, ওর কথা একে না লাগিয়ে বেকার ঝগড়া বাড়ানোর কোনো দরকার নেই। যতটা না বললেই নয়, এবং মন রক্ষার জন্য যতটা না কথা বললেই নয়, সেইটুকু জাস্ট কথা বলে এগিয়ে দাও। এমন কাউকে প্রশংসা করবে না যার দ্বারা ক্ষতির সম্ভাবনা হতে পারে। আমরা নিজেদের স্বার্থে কখনো কখনো এমন একজনের প্রশংসা করে ফেলবো যার দ্বারা অন্যের ক্ষতি হয়ে যায়, ক্ষতির সম্ভাবনা হতে পারে। তার থেকে বেটার চুপ করে থাকো। তোমায় কেউ প্রশংসা করলে অতিমাত্রায় উঠে যেও না। কেউ প্রশংসা করলেও উঠে যেও না, কেউ নিন্দে করলেও তুমি মানে চোখের জল ফেলো না। প্রশংসা করলেই তাল হারিও না। বলছে এমন প্রশংসা করলো, রে বাবা আমাকে তো খুব ভালোবাসছে, তখন কিন্তু ধরে নিতে হবে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, এত প্রশংসা কেন। তখন সেই জন্যই তোমাকে কিন্তু বিবেচনা করে থাকতে হবে। তোমায় যতই প্রশংসাই করুক না কেন, আরো করে অযথা আরো নেবার, আরো করে অযথা নেবার চেষ্টা করো না। কেউ তোমাকে বললো বাহ, তোমার তো এই কাজটা খুব ভালো হয়েছে, হ্যাঁ আমি তো এটাও করেছি ওটাও করেছি, আমি এই কাজও পারি ওই কাজও পারি, এসব কিছু বলার দরকার নেই। যতটুকু বলেছি জাস্ট নড অ্যান্ড ফিনিশ অফ, মানে আচ্ছা থ্যাংক ইউ, ব্যাস ওইখানে অব্দি। ক্ষতির সম্ভাবনা সেখানে বেশি। আমরা যখন বেশি প্রশংসা কুড়াতে চাই, সেখানেই বুঝবে যে তোমারই ক্ষতি হচ্ছে, কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে। অযথা কাউকে ঠাট্টা টিটকারি করে করো না। বেকার আমি একটু আনন্দ পাবো বলে একজনের লোককে দুঃখ দিয়ে তার মনকে দুঃখ দিও না, তাতে নিজেকে বাচাল বানানো ছাড়া অন্য কিছু নয়। কারুর ওপরে তুমি বেশি ঠাট্টা ইয়ার্কি করবে না, সেটাই বলছে। কে কখন দুঃখ পেয়ে বসে, সবার তো মাত্রা একরকম নয়, সবাই হয়তো সরল মনে বুঝবেও না। সেই জন্য বেশি বলছে ঠাট্টা ইয়ার্কি বেশি করো না। দুনিয়ার সবকিছু দেখবে, শুনবে ও বুঝতে চেষ্টা করবে, হঠাৎ কোনো কিছু বলতে চাইবে না। নিজে না বুঝে না জেনে কাহাকেও হঠাৎ কোনো কিছু বলে আঘাত দেবে না। বলছে আগে তার হিস্ট্রিটা বুঝে নাও, কেন কি করেছে, কেন কেন সেই রকম কাজ করেছে, কিংবা সেটা আগে তাকেই জিজ্ঞেস করে এটা বুঝে নাও। তারপরে তুমি ব্যাপারটাকে খবরাখবর নিয়ে তারপরে কিছু বলো। তারপরে কিছু কারণ মানে না জেনে কাউকে আঘাত দিতে যাবে না। বুঝবার চেষ্টা করবে, জানবার চেষ্টা করবে, তোমার শিক্ষার মাধুর্য সেখানে গিয়ে দাঁড়াবে। মানে তুমি কতটা শিক্ষায় প্রতিষ্ঠিত হয়েছো, কতটা শিক্ষা নিতে পেরেছো, কতটা তৈরি হয়েছো, সেটার মাধুর্য সেখানে গিয়ে দাঁড়াবে। মান অভিমান তর্ক নিন্দা শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করবে না। যখন তুমি কিছু শিখছো কারোর কাছ থেকে, তখন তার উপরে কিন্তু মান অভিমান তর্ক নিন্দা করলে চলবে না। শান্ত মস্তিষ্কে সবকিছু জিজ্ঞাসা করে নেবে, জেনে নেবে। আগে সবার কাছ থেকে জিজ্ঞাসা করে নাও, তারপরে তুমি স্টেপ নেবে, এটাই বলছে। সন্দিগ্ধতা মানে সন্দেহ করা আর কি। ঘরে বাইরে বিনা কারণে সন্দেহের উদ্রেক করে নিজের মনকে কলুষিত করো না। মানে এমন একটা লুকিয়ে চড়িয়ে কাজ করবে যাতে আরে ও না বলে চলে গেল কেন, এমন একটা কোনো সন্দেহের কাজ এগুলো তোমরা করবে না। যাতে এমন কিছু কানে কানে ফিস ফিস করবে না, লাগে আর আমার সম্বন্ধে বলছে না কি, ওর দিকে তাকিয়ে কোনো কথা বলবে না। মানে এমন কোনো সন্দেহজনক কোনো কাজ করো না। কারোর থেকে কিছু নিলে বলে নিও যে আমি চাবিটা নিচ্ছি, আমার এটা দরকার, সেটা জিজ্ঞেস করে অনুমতি নিয়ে করা দরকার। তাতে নিজে তো অশান্তি পাবেই, অন্যেও ত্রাণ পাবে না। বলছে নিজেও তুমি অশান্তিতে ভুগবে, সে 10টা কথা বলবে, এবং তুমিও ত্রাণ পাবে না। সরল ভাবে গেলেও যে জায়গায় সন্দেহ উদ্রেক হতে পারে সেটা থেকে থেকো দূরে। অযথা কাউকে সন্দেহ করো না। বলছে তুমি সরল ভাবে গেলে, সরল ভাবে কথা বললো, লোকে তোমাকে সন্দেহ করলো, হ্যাঁ সন্দেহ উদ্বেগ, তার থেকে বেটার তুমি সেই জায়গাটাই অ্যাভয়েড করো। যেখানে থেকে তুমি সরল ভাবে কথা বললে তোমাকে কেউ উল্টো বুঝলো, সেখান থেকে সরে যাও, সেটা থেকে থাকো দূরে। অযথা কাউকে সন্দেহ করো না, বেকার সন্দেহ করে কোনো লাভ নেই। মনের মধ্যে প্রশ্নের উদ্ভব করে তার সমাধান করবে।
নিজেই নিজের মনকে প্রশ্ন করবে এবং তার সমাধান করার চেষ্টা করবে। সন্দিগ্ধতা থাকা মন্দ নয়, মানে সন্দেহ করাটা, মানে সাসপিশিয়াসনেস এবং এই যে সাসপিশন করাটা, কাউকে সাসপেক্ট করাটা, এটা মন্দ নয়। যদি তোমার জানবার ইচ্ছা থাকে, জানবার ইচ্ছাতে সমাধানের অস্ত্র যদি থাকে, এই তোমার জানবার ইচ্ছায় যদি একটা কিছু সলভ করার উদ্দেশ্য থাকে, তাহলেই তুমি মানে তোমার ইনকুইজিটিভনেস রাখতে পারো। নতুবা সে বিষময়। তুমি যদি ইচ্ছা করে এমন কিছু মানে সমাধান করার ইচ্ছে নেই, জাস্ট ফর দ্য সেক অফ ইনকুইজিটিভনেস, আমার কোনো জানবারও ইচ্ছে নেই, কিন্তু জাস্ট একটা কৌতুক বশত এবং জাস্ট একটু রস পাবো, একটু পাবো বলে আমরা কাউকে কিন্তু জানবার চেষ্টা করো না, তাহলে সেটা বিষময় হয়ে যাবে। কারোর কথা লাগানোর উপর হঠাৎ বিশ্বাস করে মন্তব্য করে ফেলো না, জেনে নেবে আগে, তাই ধৈর্য ধরো। বলছে আগে ধৈর্য ধরো, টাইম নাও, কথাগুলোকে ভেরিফাই করে নাও, তারপরে তুমি মন্তব্য করো। নারী পুরুষ একত্রে দেখলে সন্দেহ বা ঠাট্টা উপহাস করো না, কারণ কার কি সম্পর্ক রয়েছে তা তো জানো না, না জেনে সেই জন্য সন্দেহ করো না। এমন ভাবে কারো দিকে তাকাবে না যাতে অন্যের সন্দেহের কারণ হয়ে পড়ো। ইশারা ইঙ্গিতের পিছনে শত সরলতা থাকলেও জায়গা বিশেষে বিষময় হতে পারে, তাই হবে সাবধান। কারোর দিকে এমন ভাবে তাকিও না যেটা সন্দেহের কারণ হতে পারে। বৃথা কারোর দিকে তাকিয়ে অন্যের সাথে ফিসফিস করো না। ভালো না লাগা, মন না বসা, হতাশ ভাব মনে আসা, ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, বেশিরভাগের ভেতরেই এরা করেছে কি, গিয়ে বাসা বেঁধেছে। তাতে মনকে যে বৃথা বিচলিত করা, এতে তোমার ন্যায় ও ধর্ম এতটুকু ক্ষুণ্ণ হবে না। জ্ঞানের দণ্ড তোমার হাতে যে বাঁধা, জ্ঞানের দণ্ডটা তোমার হাতে বাঁধা আছে, সেই জন্য তুমি তোমার জ্ঞান দণ্ড দিয়ে সবকিছু বিচার করে চলো। সেই সাধাতেই সবাইকে করবে সোজা, দেখবে তখনই মজা, কিভাবে মজে দণ্ডের নিকটে ওরা। তাই নির্ভীক ভাবে এগিয়ে চলো, ন্যায়ের দণ্ডে গেথে যে রয়েছে তোমরা। বলছে ন্যায়ের দণ্ড যদি তোমার হাতে থাকে তাহলে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এবং এবং তোমার ভেতরে যারা বাসা বেঁধে রয়েছে, যে মনে মানে মনে অনেক রকম বাসা বেঁধে রয়েছে ভয়, সেই ভয় কিন্তু সবকিছু মিটে যাবে। এবারে আমি বিলাবের ঠাকুরের ক্লাস চালাবো।